কর্ণফুলী উপজেলার কালারফুল হাজী মোহাম্মদ উমরা মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কর্ণফুলী উশু কুনফু একাডেমির আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণ কোর্স 2025। ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালারফুল হাজী মোহাম্মদ উমরা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ সেন, ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক ও বাংলাদেশ উশু ফেডারেশনের কোর্স ও বিচারক আবু মাসুদ চৌধুরী রানা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন তারা, আরিফুল ইসলাম, সাজ্জাদ বাসিত ইভান, আন্তর্জাতিক খেলোয়াড়, বাংলাদেশ উশু কোর্স ও বিচারক জাবেদুল ইসলাম সহ বিভিন্ন মার্শাল আর্ট শাখার প্রশিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট পদকপ্রাপ্ত শিপু মোহাম্মদ দিলদার হাসান দিলু। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধরনের প্রবলেম সমাজে আমরা দেখতে পাই, এটা আমরা সচরাচর সব জায়গায় প্রায় জায়গায় দেখি। এই ধরনের কিছু ঘটনা আমরা পত্রিকা খুললে প্রতিদিন পাই। তো আপনার মেয়ে যদি আত্মরক্ষার জন্য যদি কিছু শিখে, এটা আপনার জন্য ভালো, মেয়ের জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। সে আত্মরক্ষার কৌশলগুলো শিখতে পারবে, অন্তপক্ষে সে নিজেকে সেভ করতে পারবে। এটা হচ্ছে আত্মরক্ষার একটা কৌশল। এটা একটা গেল। আর দ্বিতীয় হচ্ছে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, সে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের নিয়মিত এক্সারসাইজ হয় না। আপনার ছেলে মেয়ের স্কুলে আসছে, বাড়িতে চলে গেছে, কোনো এক্সারসাইজ নেই। এই এক্সারসাইজ গুলো করলে তারা কি করতে পারবে, মানে মোটামুটি তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তারা নাড়াচাড়া করতে পারবে, তাদের এটা সুস্থ থাকবে, তারা মেন্টাল প্রেশার নিতে পারবে, উদ্যম বাড়বে তাদের। এটা হচ্ছে তাদের স্বাস্থ্যগত ভালো দিক যদি এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে। শৃঙ্খলা এবং মানসিক দৃঢ়তা, এই জিনিসগুলো আমাদেরকে, আমরা একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের একাডেমিক পড়াশোনা করি, কিন্তু এই তিনটি জিনিস আমাদেরকে অনুশীলন করা হয় না, যার কারণে আমাদের অত্র স্কুলের শিক্ষক বলে গেছিলেন যে অনেক স্কুলে একাডেমিক লাইফে পড়াশোনায় অনেক ভালো স্টুডেন্ট পরবর্তীতে তার ব্যবসায়িক জীবনে, চাকরি জীবনে গিয়ে সে অসফল হয়ে পড়ে। কিন্তু যারা কম পড়াশোনা পারত একাডেমিতে, কিন্তু তারা পরবর্তী জীবনে অনেক সফল হয়ে যায়। এর কারণ হচ্ছে যারা খারাপ স্টুডেন্ট শুরুতে থাকে, তারা সমাজ থেকে অনেক ধরনের অপবাদ শুনে অনেকভাবে হেয় প্রতিপন্ন হয়, তার ভিতরে রাগের ক্ষোভ বা প্রতিভা জেগে ওঠে। আমাদের প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে। একটা কথা আছে, আমি যদি মাছকে গাছে ওঠার প্রতিভা দিয়ে বিশ্লেষণ করি, সেক্ষেত্রে মাছ সারা বছর নিজেকে অপদার্থ হিসেবে বিবেচনা করে যাবে। মাছের প্রতিভা পানিতে, সে কখনো নিজের প্রতিভাটা গাছে উঠে মাধ্যমে প্রকাশ করতে পারবে না। আমাদের এখানে প্রত্যেকটা ছেলের, প্রত্যেকটা স্টুডেন্টের, প্রত্যেকটা ভাই বোনের নিজস্ব প্রতিভা আছে। সেই প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য আমাদেরকে তিনটা জিনিস অত্যন্ত প্রয়োজন, এবং যেটা আমরা এই উশুর মাধ্যমে, এই খেলাধুলার মাধ্যমে আমরা বিকশিত করতে পারি। আমি সর্বপ্রথম বলেছি শৃঙ্খলা। আমাদের জীবনে শৃঙ্খলার ব্যাপক সমস্যা রয়েছে, কারণ সাকিবুল হাসান আমাদের বাংলাদেশের অন্যতম একজন তারকা। সে একটা কথা বলেছিল, আমার মেয়ে যখন বাংলাদেশে পড়াশোনা করত, তাকে স্কুলে পাঠানোর জন্য তাকে অনেক কষ্ট করতে হইতো, সে যেত না, কান্না করত। অন্যদিকে সে বর্তমানে আমেরিকার স্কুলে পড়াশোনা করে, স্কুলে যাওয়ার জন্য সে কান্না করে। ডিফারেন্স হচ্ছে এখানে। আমাদের পড়াশোনার মধ্যে যে হাসি খুশি চিন্তা ভাবনা, ওইভাবে যে পড়াশোনা করা যায়, খেলাধুলার মাধ্যমেও যে পড়াশোনা করা যায়, সে এনভায়রনমেন্টটা আমাদের ছাত্রছাত্রীদেরকে, আমাদের শিশুদেরকে, আমাদের ভাই ব্রাদারদেরকে দিতে হবে। তো শৃঙ্খলাটা, আমাদের লাইফে শৃঙ্খলা আনতে হবে। প্রতিনিয়ত চর্চার মাধ্যমে আমাদের জীবনে যখন শৃঙ্খলা থাকবে, তাহলে আমরা সফলতা পাবো। আমরা জাস্ট এটা খেয়াল করি, যেটা হচ্ছে ও পড়ালেখা ঠিক মতো করতেছে কিনা, ও কোনো আজেবাজের সাথে আছে কিনা, কিন্তু আমাদের পাশাপাশি একটা জিনিস জানার দরকার ছিল, অ্যাটলিস্ট ও কি চাচ্ছে। তো আমি সেই জন্য আপনাদেরকে একটা অনুরোধ করব, যে ওরা যে আজকে আগ্রহ করে আসছে, ওরা তো এমনি এমনি আসে, ওরা সবাই আগ্রহ করে আসছে। আপনারা, আমাদের কাছে একটা অনুরোধ, আজকে যে আমি যে জায়গায় আছি, আমিও অনেক কষ্ট করে উঠছি,
আমি আমার নিজের মেধা, আমার প্রথম আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দেন। যখন আমি মেডেল অর্জন করি, যখন আমি সার্টিফিকেট অর্জন করি, যখন দেখতেছি আমার একটা প্রচার হচ্ছে যে আমি একটা অবদান রাখতেছি, তখন আমার মা বাবারা আমাকে না, ও তো ভালো কাজ করতেছে, তারপর থেকে আমাকে সাপোর্টিং দিয়ে গেছে। এবং কি আজকে আমি একজন আন্তর্জাতিক খেলোয়াড় হতে পেরেছি আমার মা বাবার কারণে। তো বাচ্চাদেরকে আমি একটা কথা বলবো, যেটা হচ্ছে তোমাদের মা বাবা ছাড়া তোমরা এই জায়গাতে সফল হতে পারবে না। সেই জন্য আমি বারবার করে বলছি, স্যারও যেন বলতেছে, তোমাদের গার্জিয়ান অবশ্যই আবশ্যক লাগবে, কারণ তোমাদের গার্জিয়ানরাই তোমাকে সাপোর্ট দিয়ে তোমাকে এই লেভেল থেকে এই লেভেলে নিয়ে যাবে। তুমি পারবা না, আমি পারিনি, আমাকে পরবর্তীতে আমার মা বাবার সাপোর্ট দেওয়াতে আজকে আমি এই জায়গাতে আসছি। আগামী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ পাঠশালা শুরু হবে এবং প্রতি সপ্তাহে 2 দিন করে নিয়মিত প্রশিক্ষণ চলবে। কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন HM স্টিল।